নেক্সট আগাই আমরা। পরের প্রশ্নে কি বলছে, কে এর মান কত হলে, ভিডিও কতক্ষণ হয়ে গেল, 37 মিনিট আছে না, টাইম আছে। কে এর মান কত হলে এই দুইটা রেখা পরস্পর সমান্তরাল হবে? দুইটা রেখা যদি সমান্তরাল হয় তাহলে শর্ত দুইটা, ঢাল জিরো, সরি ধরু ঢাল জিরো বলি কেন, ঢাল সমান, ঠিক আছে। দুইটা রেখা সমান্তরাল হলে ঢাল কি হবে, সমান হবে, অথবা a1/a2 সমান কি b1/b2, মনে আছে? দুইটা রেখা সমান্তরাল হইলে তাদের ঢাল সমান, ওইটা ধরেও করা যায়, অথবা a1/a2 সমান b1/b2। a1 কত 5, a2 কত 2, b1 কত 4, আর b2 কত কে। তাহলে সমান্তরাল যেহেতু আমরা বলতে পারি a1/a2 সমান b1/b2। a1 এর মান কত 5, a2 এর মান কত 2, b1 এর মান কত 4, b2 এর মান কত কে। তাহলে আড়াআড়ি গুণ দাও, 5k সমান কত 4 দুগুণে 8, তার মানে অতএব কে সমান কত 8/5, ঠিক আছে, 8/5। বোঝা গেছে কথা সবাই? ক্লিয়ার? কে ইজ ইকুয়ালস টু কত 8/5। আচ্ছা, এরপরে বলছে যে এক্স অক্ষের সমান্তরাল এবং এই দুইটা রেখার ছেদবিন্দুগামী, ছেদবিন্দুগামী ক্যালকুলেটর লাগবে আমার। কার কার ছেদবিন্দুগামী দেখো, কার কার ছেদবিন্দুগামী, দুইটা রেখা দিয়ে বলছে তাদের ছেদবিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষের সমান্তরাল। তো আগে ছেদবিন্দু বের করি, x - 3y + 2 = 0, তারপর x + y - 2 = 0। তো ছেদবিন্দু তোমরা নর্মালি বের করতে পারো, কীভাবে ওই প্রতিস্থাপন অপনয়ন করবা। তো আমি টাইম বাঁচানোর জন্য ওই সব কিছু করতেছি না, আমি ক্যালকুলেটর বসাবো। কত, x - 3y + 2 = 0, x + y - 2 = 0। ছেদবিন্দু 1 1, ছেদবিন্দু হলো 1 1, ঠিক আছে। এখন বলছে এমন রেখা নির্ণয় করো, এমন রেখা নির্ণয় করো যে হলো এক্স অক্ষের সমান্তরাল এবং এই ছেদবিন্দু দিয়ে যাবে। তাহলে ধরি এক্স অক্ষের সমান্তরাল রেখা, সেটা কত হয়, এক্স অক্ষের সমান্তরাল মানে কি y = সামথিং বা y = b, তাই না? এক্স অক্ষের সমান্তরাল মানে কি y = b। এখানে আমরা জানি না কার মান, b এর মান জানি না। যা এই রেখাটা কত বিন্দুগামী, যা কত বিন্দুগামী 1,1 বিন্দুগামী, বলা যায়, যায়, অবভিয়াসলি বলা যায়। তাহলে এই দুইটা রেখার ছেদবিন্দু 1 1 এবং সেই রেখাটা এই ছেদবিন্দু দিয়ে যায় এমন রেখা, সেটা আবার এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এক্স অক্ষের সমান্তরাল হলো y = b, যেটা 1 1 দিয়ে গেছে। তো 1 1 বসায় দিব, 1 1 ইকুয়েশনে বসায় দিবা। তার মানে কত আসবে, y এর জায়গায় 1, x এর জায়গায় 1, x নাই বসানোর ঝামেলাও নাই। তার মানে এখান থেকে b এর ভ্যালু চলে আসলে কত 1। তাহলে এখান থেকে আমি সলিউশন বলে দিতে পারি, অ্যান্সার ইকুয়েশন y = b, b এর জায়গায় আমি কত বসাবো 1। দেখো বোঝা গেছে কিনা, ইজি ছিল বহুত, সেম টাইপের ম্যাথ করে আসছি আমরা 3.5 এর শুরুতেই। এরপরে বলছে এত রেখাটি, এই সরল রেখাটি এত এবং এত এর ছেদবিন্দুগামী হয় এবং এই রেখাটার সাথে সমান্তরাল হয়, তাহলে এ বি এর মান নির্ণয় করো। ফার্স্টে ঠান্ডা মাথায় প্রশ্নটা বুঝো। প্রশ্নে বলছে যে একটা সরল রেখা, যেটা আমরা বলে দিছে x/a y/b = 1। আচ্ছা, এখন বলছে এই রেখাটা এত এবং এত এর ছেদবিন্দু দিয়ে যায় এবং এই রেখার সমান্তরাল, তাহলে এ বির মান বের করো। তাহলে ফার্স্টে এটা ভুলে যাও, ধরো এটা নাই, x/a y/b নাই। আমরা যে কাজটা করবো, এত এত এর ছেদবিন্দু দিয়ে যায় এবং এইটার সমান্তরাল এমন রেখা বের করবো আগে, দেন এইটার সাথে কম্পেয়ার করে এবি বের করবো। বোঝা গেছে কথা? আবার বলতেছি, এই দুইটার ছেদবিন্দু দিয়ে যায় এবং এই রেখার সমান্তরাল, এই কন্ডিশনগুলো ফুলফিল করে এমন ইকুয়েশন আমি বের করবো, দেন ওটার সাথে কম্পেয়ার করবো, ঠিক আছে? তাহলে এদিকে দেখি, আমি ফার্স্টে যে কাজটা করবো, কার কার ছেদবিন্দু দিয়ে যায়, 2x - y = 1 এবং 3x - 4y + 6 = 0, 6 ওই দিক নিলে -6, এত এত এদের ছেদবিন্দু লাগবে, এদের ছেদবিন্দু লাগবে, ঠিক আছে? তাহলে 2x - y = 1, 3x - 4y = -6, 2,3 ছেদবিন্দু হলো 2,3, ঠিক আছে? ছেদবিন্দু হলো 2,3। তো 2,3 দিয়ে যায় এবং কার সমান্তরাল, 4x + 3y - 6 = 0, এত এর সমান্তরাল রেখা। একটা রেখা দিয়ে দিছে, বলছে এটার সমান্তরাল রেখা। এখন সমান্তরালের ক্ষেত্রে মনে আছে এই প্রথম পার্টটা হুবহু সেম হবে, লম্বের ক্ষেত্রে সহগ উল্টায়, চিহ্ন উল্টায়, সমান্তরালের ক্ষেত্রে প্রথম পার্ট হুবহু সেম। তার মানে 4x + 3y তার সাথে আসবে +k = 0, ঠিক আছে? তাহলে এই রেখার সমান্তরাল রেখা হলো এইটা, যা যা কত বিন্দুগামী, 2,3 বিন্দুগামী। k
কে এর মান বের করার জন্য ইনফরমেশন বলছিলাম না দিয়ে দিবে যখন থিওরি পড়াইছিলাম, তাহলে ইনফরমেশন দিয়ে দিছে। তো এই বিন্দুটা বসাও, এই বিন্দুটা 1 নঙে বসাও। তার মানে 4x, x এর জায়গায় কত বসবে 2 প্লাস 3y, y এর জায়গায় কত বসবে 3 প্লাস k ইকুয়ালস টু 0। তাহলে 4 দুগুণে 8, 3 তিরিকে 9 প্লাস k ইকুয়ালস টু 0। 9 এর 8 কত 17 প্লাস k ইকুয়ালস টু 0। তার মানে k সমান কত -17। তার মানে রেখাটি কত আসবে দেখো তো, তার মানে দেখো রেখাটি আসবে 4x প্লাস 3y, কে এর জায়গায় আসবে কত -17 ইকুয়ালস টু 0। ঠিক আছে, তার মানে এই কন্ডিশনগুলো ফুলফিল করে এমন রেখা হলো এটা। এখন এইটারে এইটার সাথে কম্পেয়ার করি, এই সেম ফরম্যাটে কি এর আছে? ও কি x/a y/b সমান 1 এই ফরম্যাটে আছে? নাই, ওই ফরম্যাটে আগে বানাবো। তার মানে আমি 17কে দেখো আগে ডানে নিব, 17কে আমি ডানে নিলাম। ডানে বানাইতে হবে 1, তো 17 দ্বারা ভাগ করো 4x বাই 17, 3y, তার নিচে কত 17 ইকুয়ালস টু 17কে 17 দ্বারা ভাগ করলে 1। এখন দেখো x/a, x এর সাথে কিছু আছে উপরে নাই, আমার এখানে 4 আছে, 4টারে নিচে নামাও। 4টাকে যদি নিচে পাঠাই তাহলে 17 নিচে 17/4, এটা কি ঠিক আছে? অবভিয়াসলি ঠিক আছে। 17/4 উপরে গেলে উল্টাবে, 4/17 হয়ে যাবে আগের মতো, আগের লাইনের মতো। আর এখানে 3 নিচে চলে আসবে, তার মানে কত 17/3 ইকুয়ালস টু 1। ঠিক আছে, এখন কম্পেয়ার করি কার সাথে, x/a প্লাস y/b ইকুয়ালস টু 1, এত এর সাথে তুলনা করে পাই, তুলনা করে পাই এর মান কত 17/4, বি এর মান কত 17/3। শেষ। দেখো পুরো আমি একটা আরেকবার রিমাইন্ড করো যে বুঝতে পারছো কিনা। ঠিক আছে, তো পরেরটায় চলে যেতেছি আমরা। দেখো কি বলছে, এ বি সি, তিনটা বিন্দু দিয়ে বলছে যে এরা হলো এ বি সি ত্রিভুজের শীর্ষবিন্দু। এ বি এবং এসি এর মধ্যবিন্দুর সংযোগ সরল রেখার সমীকরণ নির্ণয় করো, দেখাও যে সেটা হলো বিসি এর সমান্তরাল। বুঝি, আমার একটা ত্রিভুজ বলে দিছে, ফার্স্ট ওটা আমি ড্র করি। ধরো এই হলো ত্রিভুজ, এ বিন্দু কত 1,1, এ বিন্দু কত 1,1, বি বিন্দু কত 3,4, সি বিন্দু কত, সি বিন্দু হলো 5,2। ঠিক আছে, এখন দেখো কি কি জিনিসপত্র বলছে। ফার্স্টে বলছে যে এ বি এবং এসি এর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা, মধ্যবিন্দু লাগবে। এ বি এর মধ্যবিন্দু ধরো ডি, এসি এর মধ্যবিন্দু ধরে নাও ই। ঠিক আছে, এদের মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা লাগবে, মানে এইটা। তো আমার মধ্যবিন্দুকে আমি জানি না, আমার ফার্স্টে ওটা বের করতে হবে। দেখো এ বি এর মধ্যবিন্দু, ফার্স্টে দেখি এ বি এর মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু, সেটা আমি ডি বলতেছি। মধ্যবিন্দুর সূত্র মনে আছে, x1 প্লাস x2/2, x1 হলো 1, x2 হলো 3, 1 প্লাস 3/2, y1 প্লাস y2/2, y1 হলো 1, y2 হলো 4, তার নিচে কত 2। তার মানে 1 আর 3 এর 4, 2 দ্বারা ভাগ করলে 2, 4 আর 1 5, 5/2। ঠিক আছে, এটা গেল এ বি এর মধ্যবিন্দু। এরপর এসি এর মধ্যবিন্দু, তাই তো, এসি এর মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু। ঠিক আছে, সেটাকে আমি বলতেছি ই। স্থানাঙ্ক কি আসবে, x1 প্লাস x2/2, 1 প্লাস 5/2, কমা কত y1 প্লাস y2/2, তার মানে 1 প্লাস কত 2, তার নিচে 2, 5 আর 1 6, 6 এর 2 দ্বারা ভাগ করলে কত আসবে 3, 2 আর 1 3, 3/2। ওকে, ক্লিয়ার। এখন বলছে মধ্যবিন্দু দুইটার সংযোগ রেখার সমীকরণ, তার মানে ডি রেখার সমীকরণ, ডিই রেখার সমীকরণ, ডিই এর সমীকরণ। সূত্র কি আসবে, x মাইনাস x1, x1 কত 2, x2 কত 3, x1 মাইনাস x2 সমান y মাইনাস y1, y1 কত 5/2, নিচে y1 মানে 5/2 মাইনাস y2 যেটা হলো 3/2। ঠিক আছে, এখন ক্যালকুলেট করি, x মাইনাস 2 নিচে 2 মাইনাস 3 কত -1, তার মানে x মাইনাস 2 নিচে কত -1। উপরে দেখো, উপরে লসাগু কত হবে, লসাগু না করে আমরা 2 দ্বারা গুণ করতে পারি, উপরে নিচে এক লাইন কম লাগবে। উপরে নিচে 2 দ্বারা গুণ করো, আসবে 2y, মাইনাস 2 দ্বারা গুণ করলে কত আসবে 5, নিচে 2 দ্বারা গুণ করো 5, মাইনাস 3/2 রে 2 দ্বারা গুণ করো 3। বোঝা গেছে, উপরে নিচে 2 দ্বারা গুণ করছি সবগুলারে। 2y, এখানে 2 গুণ করলে 2 কাটা, নিচেও 2 গুণ করলে দুইটা থেকে 2 কাটা। তো এখানে -1 যদি x এর সাথে যায় আসবে -x, -2 এর সাথে গেলে আসবে +2,
আর এখানে দেখো 2y মাইনাস 5, নিচে 5 থেকে 3 গেলে 2, 2 আর গুণ দিয়ে দাও, আসবে মাইনাস 2x প্লাস 2 দুগুণে কত 4, সমান হলো 2y মাইনাস 5। সব ডানে নিয়ে যাও, 2x প্লাস 2y মাইনাস 5, 4 এদিক গেলে মাইনাস 4, তার মানে ইকুয়েশন দাঁড়াবে 2x প্লাস 2y, 4 থেকে মাইনাস 5 মাইনাস 4, তার মানে আসে কত মাইনাস 9, ইকুয়ালস টু কত 0। এটা হলো আমার অ্যান্সার। মধ্যবিন্দুর সংযোগ রেখা পাইলাম। এখন প্রমাণ করতে বলছে এটা বিসি এর সমান্তরাল, ঠিক আছে। এখন এটা ঢাল বের করতে পারবো, এই যে ডিই রেখার ঢাল, সেটার আমি m1 বলতেছি। সূত্র কি? মাইনাস a বাই বি, মাইনাস এক্স এর সহগ হলো a যেটা হলো 2, y এর সহগ হলো b সেটা হলো 2, তার মানে কাটাকাটি করলে -1। এখন বিসি রেখার ঢাল লাগবে, সমান্তরাল মানে কি ঢাল সমান, তাহলে বিসি রেখার ঢাল বের করি। বিসি রেখার ঢাল সেটার আমি m2 বলবো। কত আসবে দেখো তো, y2 মাইনাস y1 x2 মাইনাস x1। বি এবং সি বিন্দু দিয়ে দিছে, তাহলে সূত্র দাও, y2 হলো 2, y1 হলো 4, 2 মাইনাস 4, নিচে x2 মাইনাস x1, x2 মাইনাস x1, x2 কত 5, x1 কত 3, তার মানে 5 মাইনাস 3, 5 মাইনাস 3, 2 থেকে 4 গেলে কত -2, 5 থেকে 3 গেলে 2, তার মানে -1। m1ও কত ছিল, -1ই ছিল, তার মানে ঢাল দুইটা সমান আসলো, m1 সমান m2 আসলো, তার মানে রেখাদ্বয় সমান্তরাল, রেখাদ্বয় পরস্পর সমান্তরাল। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে আরেকবার দেখি, মধ্যবিন্দু বের করছি, সংযোগ সরলরেখা বের করছি, তার ঢাল বের করছি, বিসি এর ঢাল বের করছি, দেখাইছি তারা পরস্পর সমান্তরাল, ঠিক আছে। তার মানে এরপরে আসি আমরা, পরের কোশ্চেন দেখো, একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে tan ইনভার্স 3/4 কোণ উৎপন্ন করে, তার সমান্তরাল বরাবর 3x প্লাস 5y মাইনাস 11 ইকুয়ালস টু 0 এত রেখা হতে -1,1 বিন্দুর দূরত্ব বের করো। প্রশ্নটা পড়ো আগে ফার্স্টে ভালো মতো। এই কোশ্চেনটা না একটু চিন্তা ভাবনা করার প্রশ্ন, দেখে একটু উইয়ার্ড লাগতে পারে, বাট ম্যাথটা ইজি আছে, জাস্ট একবার যদি ধরতে পারো না, চিত্র দিয়ে ম্যাথ হয়ে যাবে। বলছে, দেখো ঠান্ডা মাথায় বুঝি, দেখো আমাকে বলছে যে সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে tan ইনভার্স 3/4 এই কোণটা উৎপন্ন করে, tan ইনভার্স 3/4 এই কোণটা উৎপন্ন করে, ঠিক আছে, ভালো কথা। তার মানে যে কোণটা উৎপন্ন করছে থিটা, সেটা কত tan ইনভার্স 3/4, tan ইনভার্স বামে আসলে tan থিটা হয়ে যাবে, tan থিটা সমান 3/4, tan থিটা মানে কি ঢাল না, তার মানে রেখার ঢাল 3/4, অবভিয়াসলি পজিটিভ, এটাই আমার জানার দরকার ছিল, পজিটিভ। আচ্ছা, যেই রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এত কোণ উৎপন্ন করে, তার সমান্তরাল বরাবর এত রেখা হতে এত বিন্দুর দূরত্ব কত। ফার্স্টে 3x প্লাস 5y মাইনাস 11 এই রেখাটা আমি একটু আঁকতে চাইতেছি। দেখো 3x প্লাস 5y মাইনাস 11 ওই দিক গেলে কি হয়ে যাবে, -11 ওই দিক গেলে +11 হয়ে যাবে, এটা আমি একটু আঁকবো আগে। তো আঁকার জন্য আমার সবচেয়ে ইজিয়েস্ট মেথড কি, x/y/b সমান 1, ওই ফর্মেটে নিয়ে যাওয়া। তো 1 বানাইতে হলে 11 দ্বারা ভাগ করবা, আসবে 3x, তার নিচে কত 11, 5y তার নিচে কত 11 ইকুয়ালস টু 1। তো 3 নিচে পাঠিয়ে দিলে x/11/3, এখানে 5 নিচে পাঠিয়ে দিলে y/11/5 ইকুয়ালস টু 1। তার মানে x অক্ষ থেকে কত কাটছে 11/3, মানে 4-এর একটু কম, পজিটিভ অবভিয়াসলি। y অক্ষ থেকে কত কাটছে 11/5, 2-এর একটু বেশি, ঠিক আছে। তো আমি যদি এখন গ্রাফটা আঁকি, মোটামুটি এরকম দেওয়া যায়, ঠিক আছে। এখন জিনিসটা বুঝো একটু, এই রেখা কোনটা, 3x প্লাস 5y ইকুয়ালস টু 11 বা -11 ইকুয়ালস টু 0। এখন বলছে এত রেখা হতে -1,1 এর দূরত্ব, বাট কাহিনী আছে, -1,1 কই হবে, -1 মানে বামে আর +1 মানে উপরে, তাই তো, এই হলো -1,1। এখন যদি বলতো -1,1 হতে এই রেখার দূরত্ব বের করো, তখন আমি কি করতাম, আমি ডিরেক্ট লম্ব দূরত্ব নিয়ে নিতাম। লম্ব দূরত্বের সূত্রও আছে, যেটা আমরা পরের চ্যাপ্টারে পড়বো। তাহলে ভাই পরের চ্যাপ্টারে এই প্রশ্নটা দিতেন, এটা পরের চ্যাপ্টারের প্রশ্ন না, কাহিনী আছে। লম্ব দূরত্ব চাই নাই, চাইছে হলো এই বিন্দু থেকে রেখার দূরত্ব, কিন্তু আরেকটা রেখার সমান্তরালে। আরেকটা রেখা কোনটা, এমন রেখা যে এক্স অক্ষের সাথে এত কোণ উৎপন্ন করে। ফার্স্টে বুঝি, এক্স অক্ষের সাথে এত কোণ যে উৎপন্ন করছে, কোনটা অবভিয়াসলি সূক্ষ্মকোণ হবে, বুঝো। এক্স অক্ষের সাথে এখানে উৎপন্ন কোণটা অবভিয়াসলি কি হবে, সূক্ষ্মকোণ, কারণ কি ঢালের মান কি আসছে, পজিটিভ আসছে, অবভিয়াসলি সূক্ষ্মকোণ হবে। এখন এটা আমি কি করতে পারি একটু নোটিস করি। এখন কথা হলো এই রেখাটা আমি কি স্পেসিফিকভাবে আঁকতে পারবো না, কেন আঁকতে পারবো না, আমাকে জাস্ট ঢাল বলছে, আমাকে বলে না এটা কি মূলবিন্দু দিয়ে যাবে নাকি y অক্ষ থেকে কাটবে, বলে নেই। বাট আমি তো বলতেই পারি, তাই না, যে রেখাটা মোটামুটি এরকম, উপরে নিচে একটু উঠাইতে পারো, ঠিক আছে, বাট ওই থিটা সূক্ষ্মকোণ
থিটাটা কত হবে tan ইনভার্স 3/4, ওটা তো সেমই থাকবে তাই না, ওটা তুমি এখানে নাও আর এইখানে নাও আর এইখানে নাও, যেইখানেই নাও না কেন, বুঝা গেছে কথা, উপরে নিচে যেখানেই উঠাও না কেন অ্যাঙ্গেলটা তো ঠিক রেখে উঠাইতে হবে তাই না, তুমি উপরে উঠাও নিচে উঠাও মূল বিন্দু দিয়ে নাও, অ্যাঙ্গেলটা তোমার ঠিক রাখতে হবে, বুঝা গেছে। তো এখন যেই কাজটা করতে হবে বলছে এই রেখার সমান্তরালে দূরত্ব, বুঝো এই রেখার সমান্তরাল করে তুমি এই -1 1, বুঝো আমি এটারই কপি করে নিয়ে যাই বেটার হবে, এই রেখার সমান্তরাল করে বা সমান্তরাল বরাবর বিন্দুটা থেকে রেখার দূরত্ব, তার মানে বুঝো এই রেখার সমান্তরাল করে এটার মধ্যে দিয়ে রেখা টানলাম, ঠিক আছে, অ্যান্ড সমান্তরাল বরাবর এই বিন্দু থেকে রেখার দূরত্ব মানে এইটা জানতে চাইছে, বুঝা গেছে কোনটা জানতে চাইছে। এখন এটা কি লম্ব দূরত্ব নেসেসারি না, লম্ব দূরত্ব হওয়ার চান্সেস খুবই কম, এটা দেখো এটা লম্ব হয় না, অ্যাঙ্গেল 90 হয় নাই, ঠিক আছে, যেই রেখার সমান্তরাল বলছে ওই রেখার সমান্তরাল করে এই বিন্দু দিয়ে আমি রেখা টেনে দিলাম, ঠিক আছে, রেখা টেনে দিলাম, দেন এই বিন্দু থেকে এখন এই সাদা রেখা যার দূরত্ব চাইছে এই রেখার দূরত্ব চাইছে আমি দূরত্ব নিতেছি, বাট দূরত্বটা আমি কোন বরাবর নিতেছি, এই রেখার সমান্তরালে নিতেছি, তো এই রেখার সমান্তরাল বোঝার জন্য আমি সমান্তরাল একটা লাইনই টেনে নিলাম, পরে ওই লাইন বরাবর উঠাইতেছি, বুঝা গেছে। অর্থাৎ আমি তোমারে বললাম যে এই বিন্দু থেকে তুমি এই রেখা অবধি আসবা, যে কোনো রাস্তা দিয়ে আসতে পারো, লম্ব আসলে এরকম আসবে, বাট আমি বললাম যে তুমি এই বরাবর আসবে কিন্তু আরেকটা রেখা বরাবর, কোন রেখা বরাবর, আমি তোমার বললাম এই রেখা বরাবর, তখন তুমি এই রাস্তা ধরে এইভাবে যাবে না, বুঝা গেছে কথা, দেখো তো ক্লিয়ার হয়েছে কিনা, আরেকবার বলতেছি আরেকবার বুঝে নাও। বলছে এই বিন্দু থেকে, এই বিন্দুর একটা নাম দিয়ে দিই তাহলে আমার সুবিধা হবে, এই বিন্দু ধরো এ বিন্দু থেকে এই সাদা রেখাটা, এই রেখাটার দূরত্ব চাইছে, কিন্তু দূরত্ব লম্ব দূরত্ব না, দূরত্বটা হবে আরেকটা রেখার সমান্তরালে, ওই আরেকটা রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে, tan ইনভার্স 3/4, তাহলে ওই হিসাবে আমি রেখাটা এরকম টানলাম, অবভিয়াসলি অ্যাঙ্গেলটা সূক্ষ্মকোণ, ঢাল পজিটিভ, আমি তো এখানে দেখছি ঢাল পজিটিভ, তার মানে রেখা এরকম হবে, যদি এমন না হইতো তাহলে এমন হইতো, ঠিক আছে। এখন কথা হলো রেখাটা এইখানেই কেন হবে, যে কোনো জায়গায় হইতে পারে, স্পেসিফিক করে বলা নেই, জাস্ট অ্যাঙ্গেলটা বলে দিছে, তো অ্যাঙ্গেলটা ঠিক রেখে উপরে নিচে যে কোনো জায়গায় সরাইতে পারি, ঠিক আছে। তো এইটার সমান্তরাল, এই জন্য এইটার সমান্তরাল করে আমি এই বরাবরই রেখা টেনে দিছি, ঠিক আছে। এখন এই রেখা বরাবর আমি বিন্দু থেকে এই সাদা রেখার দূরত্ব, ধরো সাদা রেখাকে মানে সাদা রেখার দূরত্ব এইটুকু তো বুঝতে পারছি, এখন সাদা রেখার উপরে এই যে বিন্দুতে ছেদ করছে সেটাকে আমি বি বলতেছি, আমি এ বিন্দু জানি, আমি বি বিন্দু জানি না, বি বিন্দু যদি বের করতে পারি দূরত্ব বের করতে পারবো, এ বি দূরত্ব বের করতে পারবো, অবভিয়াসলি পারবো। বি বিন্দু কিভাবে পাইতে পারি, আচ্ছা আমি যদি এই রেখাটা বের করতে পারি, বুঝছো এই রেখাটা যদি বের করতে পারি, এ বিন্দু দিয়ে গেছে এবং এটার সমান্তরাল সেইটা এবং এইটার ছেদ বিন্দুই না বি, এ বিন্দু দিয়ে যে রেখাটা আনছে ওইটা এবং এই 3x + 5y এই রেখাটার, এই দুইটা রেখার ছেদবিন্দু হলো বি, তাহলে আমি ছেদবিন্দু বের করবো, আগে এই রেখাটা বের করো, রেখাটার ক্ষেত্রে আমি বলতে পারি রেখাটা এ বিন্দু দিয়ে গেছে এবং তার ঢাল কত হবে, সে কার সমান্তরাল, এই রেখার সমান্তরাল না, এই রেখার সমান্তরাল কি না, এই রেখার ঢাল কত ছিল 3/4, তাহলে সমান্তরাল রেখার ঢাল কি হয় সেম হয়, তার মানে এটার ঢালও কত হবে 3/4, এই এবি যে রেখাটা এই টোটাল রেখাটার ঢাল কত হবে 3/4, কারণ সে এটার সমান্তরাল হলে ঢাল কি হয় সমান হয়, তার মানে এ বিন্দুগামী রেখা, এ বিন্দুগামী রেখা দেখো কোন বিন্দু দিয়ে গেছে, এ বিন্দু -1, 1 এবং এটা ঢাল কত 3/4, তাহলে সূত্র আসবে y - y1 মানে 1 সমান m ইন্টু m হলো 3/4, x - x1 কত -1 হয়ে যাবে +1, তাই না, 4 বামে গুণ দাও, 4y -4 1 4, 3 গুণ দাও 3x + 3 1 3, সব বামে নিয়ে যাও, 3x - 4y, 4 ওই দিক গেলে প্লাস হয়ে যাবে +3 + 4, তার মানে 3x - 4y, 4 আর 3 কত 7, এত ইকুয়ালস টু 0, ঠিক আছে, রেখাটা পেয়ে গেছি। এখন এই রেখা এবং এইটার ছেদবিন্দুই কত বি, 3x + 5y = 11, 3x + 5y = কত 11, এখন এদের ছেদবিন্দু বের করি, ক্যালকুলেটর কই, এদের ছেদবিন্দু বের করি, দেখো 3x - 4y + 7 = 0, 3x 5y = 11, 1/3 এবং 2, তাহলে ছেদবিন্দু হবে বি, সেটা কত হবে 1/3, 2, 1/3, আই হোপ ক্যালকুলেশন ঠিক আছে, 1/3, 2, তাহলে এখন যে দূরত্বটা চাইছে দূরত্বটা কত হবে, এ বি, এ থেকে বি এর দূরত্ব, এ বিন্দু বলে দিছে না -1, 1 বলছে, বলছে, তাহলে -1, 1, সূত্র কি, এ হলো -1, 1, তাহলে সূত্র কি √x1 যেটা হলো -1, x2 যেটা হলো 1/3 হোল স্কয়ার, x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2, y1 কত, y1 হলো 1 y2 কত 2 হোল স্কয়ার, ক্যালকুলেট করো, এটা -1 - 1/3
এটার স্কোয়ার করলে আসবে 16/9। 1 থেকে 2 গেলে -1, স্কোয়ার করলে 1, লসাগু কত 9, এদিকে 16 প্লাস 9 1 9, 16 আর 9 25, 25 রুট করলে কত আসবে 5, 9 রুট করলে কত আসবে 3, অ্যান্সার হলো 5/3। বোঝা গেছে? দরকার রিওয়াইন্ড করে আরেকবার দেখো। ম্যাথটা কিন্তু এইচএসসিতে আসার চান্সেস কম, বাট টেকনিক্যাল একটা ম্যাথ, ঠিক আছে? তো আমরা করে রাখি, সমস্যা কি, ভিডিও তো দেখা যায়। ওকে, নেক্সট পেজ। ওকে, আমরা আগাই তাহলে। এরপরে কি বলছে দেখো, বলছে ওএবিসি একটা সামান্তরিক। ওএবিসি একটা সামান্তরিক, ঠিক আছে? এই ম্যাথটা বহুত ফেমাস একটা ম্যাথ। ওএবিসি, এটাও চিত্র দিয়ে ইজিলি হয়ে যাবে। ওএবিসি একটা সমান্তরিক এবং এক্স অক্ষ বরাবর হলো ওএ রেখা, ওএ রেখাটা হলো এক্স অক্ষ বরাবর। মোটামুটি এরকম বলা যায়। ও বিন্দুটা এইটা মূল বিন্দু, ওএ রেখাটা কোন বরাবর, এক্স অক্ষ বরাবর, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। এরপর বলছে ওসি, বি বিন্দুর স্থানাঙ্ক, ও এ বি সি, এটা হলো বি, বি বিন্দুর স্থানাঙ্ক কত 4,2, ঠিক আছে? এ হলো সি। ওসি রেখার সমীকরণ বলে দিছে কত, y = 2x। গেল। এ এবং সি বিন্দুর স্থানাঙ্ক চাইছে, এসি কর্ণের সমীকরণ চাইছে। এ এবং সি পাইলে এসি কর্ণ ইজিলি পাওয়া যাবে। এখন কয়েকটা জিনিসপত্র এদিকে মাথায় রাখা লাগবে। দেখো, ঠান্ডা মাথায় বুঝি, এদিকে বুঝো। এই বি বিন্দুতে আমি পৌঁছাইছি কিভাবে? আমি এক্স অক্ষ বরাবর কত গেছি, 4 গেছি, তাই না? তাই তো, ঠিক আছে? এবং ওয়াই অক্ষ বরাবর 2 গেছি, তাই না? 2 গেছি। আচ্ছা, এখন দেখো, বি বিন্দুর ক্ষেত্রেও আমার 2 যাওয়া লাগবে, সি বিন্দুর ক্ষেত্রেও কিন্তু আমার উপরে কত যেতে হবে, 2 যেতে হবে। কেন? কারণ বি এবং সি কিন্তু একই লেভেলে থাকবে। বোঝা গেছে কথাটা নাকি বুঝিনি? আবার বলতেছি। দেখো, আমি এভাবে বলতে পারি যে বিসি রেখাটা, দেখো বলা যায় যে বিসি রেখা, বিসি এবং ও এ সমান্তরাল, বলা যায় কিনা? সামান্তরিকের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, বলা যায়? অবভিয়াসলি বলা যায়। গেল, ফার্স্ট পয়েন্ট গেল। এরপর ফার্স্ট পয়েন্ট গেল। এখন তার মানে বিসি রেখাটা কার সমান্তরাল? এক্স অক্ষের সমান্তরাল, কারণ ওই রেখাটা এক্স অক্ষ বরাবরই আছে। তার মানে বলতে পারি যে বিসি রেখা এক্স অক্ষের সমান্তরাল, ঠিক আছে? আমরা পড়ছিলাম না, এক্স অক্ষের সমান্তরাল রেখা যারা হয় তাদের ইকুয়েশন কি হয়, y = b, তাদের প্রত্যেকটা বিন্দুর কোটি সেম হয়, তাদের প্রত্যেকটা বিন্দুর কোটি সেম হয়। তার মানে বিসি রেখার উপরস্থ সকল বিন্দুর কোটি একই, বলা যায়। সি বি বিন্দুর কোটি কত, 2, বি এর কোটি কত, 2, তাহলে সি এর কোটি কত, 2, তাই না? সি বিন্দুর কোটি কত, 2, তার মানে সামথিং, 2। তাহলে ভুজ কিভাবে পাবো? ওসি রেখার সমীকরণ আছে, অবভিয়াসলি আছে। এখন ওসি রেখার ইকুয়েশন, সেটা কত, y = 2x। বুঝা গেছে? y = কত, 2x, ভালো কথা। এখন এই ক্ষেত্রে আমি যে কাজটা করব, সি বিন্দুর ক্ষেত্রে, সি বিন্দুর জন্য তো এই ইকুয়েশনটা সত্য, তাই না? এই y = 2x ওসি রেখার সকল বিন্দুর জন্য সত্য। সি বিন্দু ওসি রেখার উপরে আছে, তার জন্য সত্য। তো সি বিন্দুর ক্ষেত্রে বা সি বিন্দুর জন্য, সি বিন্দুর y এর মান কত? সি বিন্দুর y এর মান কত? সি বিন্দুর y এর মান মানে কোটির মান 2, তাই না? সি বিন্দুর y এর মান মানে কোটির মান কত, 2। তাহলে আমি যদি 2 বসায় দিই, y = 2x, y এর জায়গায় 2 বসাবো, তাহলে 2 = কত, 2x। তাহলে 2 আর 2 কাটাকাটি গেলে আমি বলতে পারি x = 1। তার মানে সি বিন্দুর ভুজ মানে x হলো 1, কোটি কত, 2। সি বিন্দু পাইছি। এখন আমার লাগবে কত, ও এ। এখন আমি একটা জিনিস তো বলতে পারি, আচ্ছা সি বিন্দু হলো 1,2। আমি একটা জিনিস কি বলতে পারি যে এ বিন্দুর ক্ষেত্রে, এ বিন্দুর কোটির মান 0, কারণ সে এক্স অক্ষের উপরে আছে। এক্স অক্ষের উপরে থাকলে কোটি বা ওয়াই এর মান 0। তাহলে এ বিন্দুর আমি বলতে পারি, এ বিন্দুর কোটি 0। এবং আমি একটা জিনিসকে বলতে পারি যে বিসি এবং ওএ এই দুটা দৈর্ঘ্য সমান হবে কিনা? অবভিয়াসলি হবে, বিসি এবং ওএ, কারণ সামান্তরিকের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল। এখন বিসি কিভাবে বের করবো? বি বিন্দু জানো, সি বিন্দু জানো, তাও জানো। সূত্র দাও, x1 - x2 হোল স্কয়ার, তার মানে 4 - 1 এর হোল স্কয়ার, প্লাস y1 - y2 হোল স্কয়ার, 2 - 2 এর হোল স্কয়ার, ইকুয়ালস টু কত, ও এ। তাহলে 4 থেকে 1 গেলে কত, 3, স্কয়ার করলে 9, 2 - 2 0, তো ওটা 0 হয়ে যাবে, √9। তার মানে বলতে পারি ও এ সমান কত, 3। ও এ সমান কত, 3। তাহলে
এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে? আমরা তো বলতে পারি ও এ মানে এই দূরত্বটা হলো 3, তার মানে এক্স অক্ষ বরাবর কত যেতে হবে 3, আর ওয়াই অক্ষ বরাবর যাব না 0, তার মানে এ বিন্দু কত 3,0, তার মানে অতএব আমরা বলতে পারি এ বিন্দু কত 3,0, অতএব এ বিন্দুর স্থানাঙ্ক কত 3,0। সি কত আসছিল জানো? 1,2 না? 1,2 সি আসছিল 1,2। তাহলে এখন যদি বলে এসি রেখার ইকুয়েশন বা এসি রেখার সমীকরণ, ঠিক আছে, এসি রেখার সমীকরণ সূত্র কি? এক্স মাইনাস এক্স ওয়ান কত 3, নিচে এক্স ওয়ান মাইনাস এক্স টু কত 1, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কত 0, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু কত 2। তাহলে এক্স মাইনাস 3 নিচে 3 থেকে 1 গেলে 2, ওয়াই বাই নিচে কত -2। তাহলে এটা 2 দিয়ে কাটলে 1, এটা হলো -1, এটা হলো 1, এটা হলো -1। তাহলে আর গুণ দাও, -1 বাম সাইডে গুণ দাও, আসবে -x প্লাস কত 3, আর 1 যদি y এ গুণ দাও আসবে কত y। তাহলে 3 সমান কত, x ওই দিক গেলে প্লাস x হয়ে যাবে, তার মানে আমরা বলতে পারি ইকুয়েশন হবে x প্লাস y ইকুয়ালস টু কত 3। বোঝা গেছে? আগের পেজ, পরের পেজ। ওকে, এরপরে আসি আমরা। এরপরে দেখো কি বলছে, কে এর মান কত হলে রেখা দুইটা পরস্পর লম্ব হবে। এখন লম্ব হবার শর্ত কি? যদি ইকুয়েশন দিয়ে দেয় a1 a2 প্লাস b1 b2 ইকুয়ালস টু 0, এখানে a1 কত 2, b1 কত -1, a2 কত 3, b2 কত k, ঠিক আছে? তার মানে আমরা বলতে পারি লম্ব হলে a1 a2, তার মানে 2 ইন্টু a1 a2, a2 হলো 3 প্লাস b1 b2, b1 হলো -1 y এর সহগ, অবভিয়াসলি চিহ্ন সহ, আর এখানে b2 হলো k ইকুয়ালস টু 0। তার মানে এখানে বলা যায় 3 দুগুণে কত 6, এখানে হয়ে যাবে -k ইকুয়ালস টু কত 0। তার মানে আমরা বলতে পারি 6 ইকুয়ালস টু কত k, তার মানে k এর ভ্যালু কত আসলো 6। বুঝা গেছে? k এর মান কত আসলো 6। এরপরে আচ্ছা, এরপর কি বলছে দেখো, এত রেখা এত বিন্দু দিয়ে যায় 4,-3 বিন্দু দিয়ে যায় এবং কার উপর লম্ব 2x প্লাস 11y সমান 2, 2 বামে চলে আসলে -2 ইকুয়ালস টু 0। এত রেখার উপর লম্ব রেখার সমীকরণ, এত রেখার উপর লম্ব রেখার সমীকরণ, ঠিক আছে? তো লম্ব রেখার ক্ষেত্রে x এর সহগ y এ যাবে, তার মানে 2y, y এরটা x এ আসবে 11x, মাঝে প্লাসের জায়গায় কি হয়ে যাবে মাইনাস, তার সাথে প্লাস k ইকুয়ালস টু 0। এবং বলছে ওই রেখার উপর লম্ব এবং কত বিন্দু দিয়ে যায় 4,-3 বিন্দু দিয়ে যায়, যা 4,-3 বিন্দুগামী। তাহলে এখানে আমি বলতে পারি বিন্দুটা বসায় দিব, x এর জায়গায় আমি কত বসাবো 4, y এর জায়গায় আমি কত বসাবো -3 প্লাস k ইকুয়ালস টু কত 0। তার মানে 4 11 কত 44, মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে কত 6 প্লাস k ইকুয়ালস টু কত 0। 44 আর 6 কত 50, k এর সমান কত -50। তার মানে অ্যান্সার দেখি, অ্যান্সার আসবে হলো কত 11x -2y প্লাস k, k এর মান কত -50 ইকুয়ালস টু কত 0। ঠিক আছে, বোঝা গেছে? লম্ব রেখা নির্ণয় করছি, যেটা এত বিন্দু দিয়ে গেছে, বিন্দু বসাইছে, k এর মান চলে আসছে, ঠিক আছে? এরপরে দেখো, মূল বিন্দু এবং এত বিন্দুর সংযোগ রেখা b,0 এবং এত বিন্দুর সংযোগ রেখা পরস্পর লম্ব, ঠিক আছে? এই দুইটা বিন্দুর একটা রেখা আছে, সংযোগ রেখা আছে, এবং এই দুইটা বিন্দুর একটা সংযোগ রেখা আছে, এই দুইটা রেখা পরস্পর লম্ব। তাহলে প্রমাণ করো যে এত। তো লম্ব হইলে কি ঢালের গুণফল -1 না? -1 তো, তাই তো? তাহলে আমি ফার্স্টে যেটা করব, মূল বিন্দু মানে 0 0 ও x1 y1, মূল বিন্দু এবং x1 y1 বিন্দুগামী রেখার ঢাল, সেই ঢালরে আমি m1 বলতেছি। ঢাল কিভাবে বের করি? y2 - y1 x2 - x1। তো এখানে y2 এর কাজটা y1 করতেছে আর y1 এর কাজটা 0 করতেছে, নিচে x2 - x1 মানে x1 - 0, তার মানে y1 বাই কত x1, ঠিক আছে? এরপরে b,0 এবং x2 y2 এত বিন্দুগামী রেখার ঢাল, সেটার আমি বলতেছি m2। সূত্র কি? y2 - y1, তার মানে y2 - 0, নিচে x2 - x1, তার মানে x2 - b, তার মানে y2 তার নিচে হইল x2 - b। এখন বলা হয়েছে এই দুইটা রেখা পরস্পর লম্ব। এখন এরা লম্ব হলে আমরা বলতে পারি ঢালের গুণফল m1 m2 সমান কত -1, m1 এর মান কত y1
তার নিচে কত x1 ইন্টু m2 এর ভ্যালু কত হবে y2 তার নিচে কত x2 মাইনাস b ইকুয়ালস টু -1। ঠিক আছে, ঠিক আছে। এখন গুণ দিই আমরা, উপরে গুণ করো y1 y2 আসবে, নিচে গুণ করো x1 এর সাথে গুণ গেলে আসবে x1 x2 মাইনাস b x1 সমান কত -1। তাহলে উপরে থাকে y1 y2, এখানে এটা যদি ওইদিকে গুণ যায় -1 এর সাথে আসবে -x1 x2 মাইনাসে মাইনাসে প্লাস b x1 x1 x2 বামে নিয়ে আসো, পজিটিভ হয়ে যাবে x1 x2 প্লাস y1 y2 সমান কত b x1। ক্লিয়ার? বুঝা গেছে? প্রমাণিত।